রাজাকে দেখে রাগ হওয়া উচিত, কিংবা তোমাদের দুজনকে একসঙ্গে দেখে হিংসে করা উচিত। কিন্তু জানি না কেন দুজনকে এভাবে একসঙ্গে দেখে খুব ভালো লাগছে। অদ্ভুত এক রিয়েলাইজেশন হচ্ছে। মনে হচ্ছে কি জানো দুষ্টু, মনে হচ্ছে রাজাকে বিয়ে করে তুমি একদম ঠিক করেছো। তোমরা বোধহয় মেড ইন হেভেন কাপল। তোমাকে রাজার সঙ্গেই মানায়। তোমাদের একসঙ্গে দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। প্রেসক্রিপশনটা আঙ্কেলের। দুটো ইনজেকশন তোমায় আনতে হবে। সরি অপু। সরি কেন? না মানে তোমার বিয়ের দিন আমাদের জন্য যা যা ঘটেছে তার জন্য মানে we are really sorry অপু। ডোন্ট বি। তোমরা কোনো ভুল করোনি, তাহলে সরি বলছো কেন? আমি ঠিকই বলছি রাজা, তোমরা কোনো ভুল করোনি। দেখো, তোমরা বিয়েটা করেছো কারণ তোমরা একে অপরকে ভালোবাসো। আর তোমাদের এই গভীর ভালোবাসার মাঝে আমার জায়গা কোথায় বলো? তবুও আমাদের জন্য নিশ্চয়ই তোমাকে অনেক কষ্ট পেতে হয়েছে। কষ্ট? প্রথমে একটু কষ্ট হয়েছিল বটে, কিন্তু পরে ভেবেছি আমার একার কষ্টের কথা ভেবে কি লাভ। বিয়েটা যদি হয়ে যেত তাহলে তো আমরা তিনজনই কষ্ট পেতাম, তাই না? আর দুষ্টুর কষ্ট আমি অপু, তোমার আংটি তুমি ফেরত নিয়ে নাও। আমার আংটি মানে? মানে এই আংটিটা আমার কাছে থাকার আর কোনো অধিকার নেই। প্লিজ অপু, এই আংটিটা আমার কাছে আমি এখন আর রাখতে পারবো না। তুমি প্লিজ এটা ফেরত নিয়ে নাও। সরি দুষ্টু, ওই আংটি আমি ফেরত নিতে পারবো না। কেন পারবে না অপু? তার মানে তুমি এখনো আমার উপর রেখে আছো? অবশ্য রেগে থাকাটাই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করো অপু, আমি তোমাকে ঠকাতে চাইনি। আমি এই সব কথা তোমাকে জানাতে চেয়েছিলাম যে আমি রাজাকে ভালোবাসি। আমি জানি, আমি সব জানি দুষ্টু। আর আমি এটাও জানি যে তুমি রাজার সঙ্গে ভীষণ ভালো থাকবে। রাজা তোমাকে খুব সুখে রাখবে, দেখো। কিন্তু এই আংটিটা, ওই আংটিটা আমি নিতে পারবো না দুষ্টু। কেন পারবে না? এটা তো তোমারই কেনা। হ্যাঁ, আংটিটা আমার টাকায় কেনা হতে পারে, কিন্তু একটু মনে করে দেখো তো, আংটিটা তোমায় কে পরিয়েছিল? তুমি
জানো এনগেজমেন্ট রিং কেন ওই আঙুলে পড়ে? কারণ ওই আঙুলের নার্ভ সোজা হার্ট অব্দি কানেক্ট করা থাকে। আর আর ওই আংটি তোমাকে রাজা পরিয়েছে দুষ্টু। প্লিজ ও আংটি কখনো খুলে ফেলো না। খুব ভালো থেকো তোমরা। Wish you a very happy married life. তুলতুলি বিশ্বাস কর আমি এসব কিচ্ছু জানি না রে। দুষ্টুর বিয়ের সময় তো আমি দিল্লিতে ছিলাম। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মা। রাজার সম্বন্ধে আমি একটাও বাজে কথা শুনতে চাই না। তোমার মনটাকে পরিষ্কার করতে হবে, যেটা নোংরায় ভরে গেছে। আমার মার সম্পর্কে যদি আর একটাও বাজে কথা বলেন না, তাহলে আমি ভুলে যাবো যে আমি আপনার থেকে বয়সে ছোট। মনটাকে পরিষ্কার করতে বিয়ের সময় তো আমি দিল্লিতে ছিলাম। যা ইচ্ছে হবে, যা খুশি হবে তাই করবো। মনটাকে পরিষ্কার করতে বিয়ের সময় তো আমি দিল্লিতে যা ছিলাম। খুশি হবে তাই করবো। না মানুদা, কফি খাবার মুড নেই এখন। কফি খুব এনার্জেটিক ড্রিঙ্ক, খেলে আপনার ভালো লাগবে। ভুল হয়ে গেছে, আমি ভেবেছিলাম মানুদা। না, মানুকে দেখলাম করিডোরে। আন্টি আপনি প্লিজ খান না, ভালো লাগবে খেলে। কিছু ভালো লাগছে না অপু। আন্টি আপনি টেনশন করছেন, একদম টেনশন করবেন না। দেখুন আঙ্কেল খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবেন। আর তাছাড়া গত 1 ঘন্টায় আমি যে ওষুধ ওনাকে দিয়েছি, ওনার বডি একদম ঠিক রেসপন্ড করেছে। আমি তো আছি, আপনি কেন ভাবছেন? আমি জানি তুমি আছো, সেটাই তো ভরসা। তুমি আমাদের ক্ষমা করেছো তো বাবা? ক্ষমা? কেন আন্টি? কেন আবার? বিয়ের দিন দুষ্টু যা করলো, সত্যি আমরা খুব লজ্জিত। অনেস্টলি স্পিকিং আমরা কিচ্ছু জানতাম না এসবে, সত্যি জানতাম না। আমি জানি আন্টি। আমাদের ক্ষমা করে দিও বাবা। প্লিজ আন্টি, ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দেবেন না। অ্যাকচুয়ালি আই এম ভেরি সরি। আসলে কি হয়েছে জানেন, আমি দুষ্টুকে বোঝার চেষ্টা করিনি। বিশ্বাস করুন, দুষ্টু অনেকবার আমাকে সত্যিটা বলার চেষ্টা করেছিল, কিন্তু আমি যাকে আন্টি আপনি টেনশন করবেন না, আমি তো আছি, আমি আঙ্কেলকে দেখব। আপনি বাড়ি যান, একটু রেস্ট নিন, পরে না হয় আবার আসবেন। না না, আমি বাড়ি গেলে আবার। না না না, চিন্তা করবেন না, রাজা দুষ্টু এখানে রয়েছে, তাই না? রাজা খুব রেসপন্সিবল ছেলে। আমি আসছি। রাজা রাজা রাজা, সব জায়গায় শুধু রাজা। রেসপন্সিবল না চাই, সব নাটক নাটক, ভালো সাজার নাটক। বড় বৌমা। হ্যাঁ মা। দুষ্টু রাজা উঠেছে ঘুম থেকে? না মা, এই তো সকালবেলা বাড়ি ফিরে এলো, তাই ভাবলাম ঘন্টা দিয়ে ঘুমিয়ে নিক, তারপর না হয় উঠবে।
না না, দুষ্টু ঘুমাচ্ছে, ঘুমাক, কিন্তু রাজা রাজা এখনো কেন ঘুমোচ্ছে? ওকে তো কাজে যেতে হবে। হ্যাঁ, এই তো আমি চাটা নিয়ে গিয়ে ওকে ডাকছি। মা, বড় বৌমা। হ্যাঁ মা, বলছি যে দুষ্টুর মা তো ফিরে এসেছেন, উনি উনি আমার রাজাকে মেনে নেবেন গো? আপনি এই কথা কেন বলছেন মা? আজকে যদি আপনি দুষ্টুকে নিজের মেয়ে মনে করতে পারেন, তাহলে তাহলে দুষ্টুর মা রাজাকে কেন মেনে নেবে না? না গো, আসলে আমার আমার যে বড্ড ভয় করে। ওনাদের অনেক পয়সা, ওনারা তো আর আমাদের মতন এত সাধারণ নন। কি কখন ভাবেন, কি করেন, শেষে হয়তো সব রাগ গিয়ে পড়বে আমার রাজার উপর। আসলে আমার রাজাটা এত বোকা। আচ্ছা বড় বৌমা, ওনারা ওই বিয়ে ঠিক নিয়ে কোনো গন্ডগোল করবেন না তো? না মানে রাজা দুষ্টু বিয়ে নিয়ে আমাদের বাড়িতে কি হয়েছে সে তো ছেড়েই দিলাম, কিন্তু দুষ্টুর মা বাবাকে নিশ্চয়ই অনেক অপমানিত হতে হচ্ছে। তাই বলছি যে ওনারা। মা, আপনি এই বিষয়গুলো নিয়ে এত ভাববেন না, এত চিন্তা করবেন না মা। আমি বলছি আপনাকে, দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সবাই তো সবকিছু মেনে নেয়, ওরাও মেনে নেবে মা। আসলে আমার রাজাটা বড্ড বোকা গো। বলছি না, আপনি আপনি এসব নিয়ে এত কিছু ভেবে শরীর খারাপ করবেন না মা। যাই, আমি রাজাকে চাটা দিয়ে আসি। কি করে পারলি তুই? কি করে পারলি তুই অরণ্য এত বড় একটা অন্যায় করতে? আমি কি অন্যায় করেছি মা? কি অন্যায়টা করেছি বলো? অন্যায় করিসনি? অপুর মতন এত ভালো একটা ছেলে, একটা ডাক্তার ছেলে, তার সঙ্গে দুষ্টুর বিয়ে ঠিক হয়েছিল, আর তুই কিনা রাজার সঙ্গে ওর বিয়ে দিয়ে দিলি। মা, রাজাকে দুষ্টু ভালোবাসে মা। আর তাছাড়া নিজের বিয়ের আসর থেকে দুষ্টু নিজে উঠে এসেছিল, কারোর বুদ্ধিতে আসেনি। আমি ওদের শুধু আশ্রয় দিয়েছিলাম। শুধুমাত্র আশ্রয় দিয়েছিলি? দেবশ্রীর সঙ্গে আমার ফোনে একটু আগেই কথা হয়েছে, আমি সব জানি অরণ্য। কি জানো? তুই প্ল্যান করে একদিনের মধ্যে ওদের রেজিস্ট্রি বিয়েটা দিয়ে দিসনি? ছি 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 ছি। তোর ঠাম্মিকে আমি এখন কি করে মুখ দেখাবো বলতো? মা, আমি তোমাকে কি করে বোঝাই বলতো? আমি তো বুঝতে পারছি না। ওদের বিয়েটা আগেই হয়ে গেছিল মা। সুদেশটা দাশগুপ্ত আর ওই লোকটার পাঠানো পুলিশের তাড়া খেয়ে ওরা হাইওয়ের উপর পাগলের মতো ছোটাছুটি করছিল মা। আমার গাড়ির সামনে এসে পড়ে। এই অবস্থায় আশ্রয় দিয়ে আমি অপরাধ করেছি বলে মনে হয় তোমার? আমি তো তা বলিনি, কিন্তু তুই এই সমস্ত বিয়ে টিয়ের মধ্যে নিজেকে জড়াতে গেলি কেন? দুষ্টুর জীবনটা নিয়ে খেলার আগে তোর একবারও মনে হলো না? মনে হলো না যে ও তোর বোন? মা, মনে হয়েছিল তো, তাই তো মনে হয় ও আমার বোন। তাই জন্য ও যেটা চেয়েছে আমি সেটাই করেছি। ওই তো রাজাকে বিয়ে করতে চেয়েছিল মা। শুন, তোর একবারও মনে হলো না না যে এই ঘটনাটা ঘটালে তোর বাবার কতখানি আঘাত লাগতে পারে? তুই একবারও ভাবলি না? না, ওই লোকটাকে আমি বাবা বলে স্বীকারই করি না। ওর আঘাত লাগলো কি না লাগলো তাতে আমার কিচ্ছু যায় আসে না মা। লজ্জা করছে না তোর? লজ্জা করছে না?
যে মানুষটার সম্পর্কে এই কথাগুলো বলছিস সেই মানুষটা এখন নার্সিং হোমের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে রে। তুই কি পাথর হয়ে গেছিস নাকি রে? হ্যাঁ, আমি পাথর হয়ে গেছি। অরণ্য, অরণ্য, এসব ভুলে যা না বাবা, থাক না, অনেক দিন তো হয়ে গেল এসবে, ভুলে যা। না, ভুলে যাব না। আমি সব কথা মনে রাখবো, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়ের কথা মনে রাখবো। বৌদি, একটু খেয়ে নাও, কাল রাত থেকে তো পেটে কিছু পড়েনি, একটু মুখে দাও। আমার কিচ্ছু লাগবে না মানদা। এরম করে না বৌদি, শরীর খারাপ হয়ে যাবে যে, এত চিন্তা করো না। দেখছি সবাই, দাদা তো ভালো হয়ে যাবে, ঠিক ভালো হয়ে যাবে। আর আমার জীবনের সমস্যাগুলো, সেগুলো এত সহজে ঠিক হয়ে যাবে? ওসব নিয়ে কি এরকম ভাবার সময় বৌদি? ওসব নিয়ে না হয় পরে ভেবো। না ভেবে তো উপায় নেই মানদা। যে সংসারটাকে তিল তিল করে হাতে করে গড়লুম, সেই সংসারে আজ আমার কোনো জায়গা নেই। আমার নিজের মেয়ে, আমার নিজের মেয়ে মানদা, সে আজকে অন্যের কাঁধে মাথা রেখে কাঁদছে। আমি আর পারছি না মানদা, আর পারছি না। বৌদি, এত ভেবো না, দুষ্টু ভালো আছে, তার নিজের শ্বশুর বাড়িতে দুষ্টু খুব ভালো আছে। দুষ্টু নিজে তোমাকে বলেছে? না না, দুষ্টু কেন বলবে, আমি নিজের চোখে গিয়ে দেখে এসেছি বৌদি। কি বললে? তুমি গিয়ে দেখে এসেছো? হ্যাঁ গো, আমি গিয়েছিলাম যে ও বাড়িতে। বড্ড ভালো মানুষ গো, জানো তো, ওনারা না বাড়ি বই বউ ভাতে নেমন্তন্ন করতেও এসেছিলেন। মানদা, দুষ্টুর মতো তুমিও ওদের ফাঁদে পা দিলে? না বৌদি না, বিশ্বাস করো, ওনারা সত্যি ভালো। তুমি যদি একটিবার যাও না ও বাড়িতে, তাহলে ঠিক বুঝতে পারবো না কেমন। কি বলছো মানদা? যা মুখে আসছে বলে যাচ্ছ। দুষ্টু ভালো আছে, দুষ্টু ভালো আছে বৌদি, বিশ্বাস করো। দুষ্টু ও বাড়িতে বড্ড মানিয়ে নিয়েছে, তোমার মেয়ে ভালো আছে ওখানে। মানদা, মানদা, আমি বলছি, দুষ্টুর মতন মেয়ে ওদের বাড়িতে কিছুতেই বেশি দিন মানিয়ে নিতে পারবে না, কিছুতেই না।